সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহে পরপর একদিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমআর দিন দিয়েছেন। এই জুমআর দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। জুমআ শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। জুমআ শব্দের অর্থ হচ্ছে সকলেই সমবেত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমআর দিনের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, তার মানে যখন জুমআর আজান হয়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য ডাকা হয়, মি ইয়াউমিল জুমআহ, জুমআর দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তার মানে নামাজের আজান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে অর্থাৎ জুমআর নামাজের জন্য দ্রুত তোমরা মসজিদে চলে আসো। ফাসআউ, দৌড়াও, মানে অতি সত্বর, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মসজিদে চলে আসো। ওয়া যারুল বাই', এবং তোমরা তোমাদের বেচা কেনা, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা উপলব্ধি করতে পারো, যদি তোমরা তা বুঝো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআর নামাজ আদায় করে ব্যবসা বাণিজ্য করবে আর যে ব্যক্তি জুমআর নামাজ আদায় না করে ব্যবসা বাণিজ্য করবে, ওই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কতটুকু? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুমআর নামাজ আদায় করে ব্যবসা করবে, আল্লাহ তাআলা তার ব্যবসায় 70 গুণ বেশি বরকত দান করবে। বলি সুবহানাল্লাহ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض, আর যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, অর্থাৎ তোমরা আল্লাহর রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, তাহলেই তোমরা সফল হবে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। আল্লাহ وَإِذَا رَأَوْا تِجَارَةً, এই আয়াতের শান নুজুল সম্পর্কে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আলোচনা করছিলেন নামাজের আগে। এমন সময় একটা বাণিজ্যিক কাফেলা মদিনার সামনে এসেছে। তখন অনেক সাহাবায়ে কেরাম ওই বাণিজ্যিক কাফেলাকে দেখার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। কিছু মানুষ মসজিদ থেকে বের হয়ে ব্যবসার কাজে লিপ্ত হয়ে গেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, যখন তোমরা কোনো ব্যবসায়ী কাফেলাকে দেখো, আও লাহওয়ান ইনফাদ্দু, অথবা তোমরা এমন এক কোনো বিষয় দেখো যে এটা খেল তামাশা, রং তামাশা, ইনফাদ্দু ইলাইহা, আর তোমরা সেদিকেই দৌড়াও। আল্লাহ বলেন, ওয়াতারাকু কাইমা, এবং তোমরা নামাজ বাদ দিয়ে, তোমরা আলোচনা বাদ দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, কুল মা ইনদাল্লাহ, নবী আপনি বলুন, আল্লাহর কাছে যা আছে এটা হচ্ছে উত্তম, মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, ওই খেল তামাশা এবং ব্যবসা বাণিজ্য থেকে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা এই সর্বোত্তম রিজিক দাতা। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা অল্প সময়ে একজনকে অনেক বেশি রিজিক দিতে পারেন, আবার কোন মানুষকে সারাদিন পরিশ্রম করার পরেও অল্প রিজিক দেয়, এমন আছে না? কিছু মানুষ যারা দেখবেন সারাদিন বসে থাকে, তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কিছু মানুষ
দিন শেষে তারা 500 টাকা মজুরি পায়। আর কিছু মানুষ শুধু একটা কলমের খোঁচায় তার হাজার হাজার টাকা চলে আসে আছেন। আবার কিছু মানুষ ব্যবসার চেম্বারে বসে শুধু হ্যালো বলে ফোন করে বাস তার গাড়ি সব জায়গায় লেভেল হয়ে গেল, বাস হাজার হাজার টাকা তার ব্যবসা হয়ে গেল। তার মানে এই যে একই মানুষ, একজন মানুষ শিক্ষিত আর একজন মানুষ অশিক্ষিত, দেখা যায় শিক্ষিত মানুষের থেকে অশিক্ষিত মানুষের সম্পদ বেশি, এমন লোক আছে না নাই? নিজের নামটাও সই করতে পারে না, কিন্তু টাকার এত পরিমাণ নিজেও হিসাব জানেন, এমন লোক আছে না নাই? বলবেন একটা উদাহরণ দেন। আমার জানা মতে হাজি সেলিম নাম শুনেছেন, ঢাকা শহরের টপ টেরর, একদম নাম করা এমপি ছিল অনেকবার, এখন জেলখানায় আছে। লালবাগের এমপি ছিল দীর্ঘ সময়। সে তার নামটাও লিখতে পারতো না, সে টিপ দিত। কিন্তু ঢাকা শহরে তার 100-র উপরে 10 তলা বাড়ি আছে। এই যে মনে করেন এই যে মদিনা সিমেন্ট, মদিনা গ্রুপের মালিক উনি। এই যে ওই লোকটা হচ্ছে হাজি সেলিম। তিনি তেনার নামটাও লিখতে পারেন না, সই টিপ দেন, কিন্তু উনার আন্ডারে কত হাজার হাজার বিসিএস ক্যাডার চাকরি করে, চিন্তা করেন তো। হাজার হাজার বিসিএস ক্যাডার ওনাকে স্যার বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলে। আমি নিজের চোখে দেখেছি, তার সশস্ত্র একটা বাহিনী ছিল যারা তার বডিগার্ড, তার বডিগার্ড হিসেবে সশস্ত্র বাহিনী তাকে পাহারা দিত চতুর্দিকে, তাকে গাড়ি দিয়ে। অথচ ওই লোকটার কোনো শিক্ষা নাই, বিদ্যা নাই। আমি আপনাদেরকে কেন এই কথাটা শোনালাম? কারণ হচ্ছে একজন মানুষের রিজিক আল্লাহর কাছে এটা বরাদ্দ। আপনি আমি আসলে কোনো মানুষের শিক্ষিত হওয়া না হওয়া রিজিক নির্ভর করে না, কোনো মানুষের ধনী গরিব হওয়া নির্ভর করে এটা আল্লাহর রিজিকের ফয়সালার উপরে। একজন মানুষ অশিক্ষিত হলেও যদি তার নিজের নামে আল্লাহ তাআলা রিজিক লিখে রাখেন, সেটা আসবেই। আরেকজন মানুষ অশিক্ষিত হওয়ার পরেও তার নামে যে রিজিক আছে সেটা তার কাছে আসবেই। সুতরাং রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা মনে রাখতে হবে সব সময়। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালাম মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত বিচরণশীল মানুষ আছে, প্রাণী আছে, যত পশু পাখি আছে, সবার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন, প্রতিটা মানুষের রিজিক আমি আল্লাহ চূড়ান্তভাবে লিখে দিয়েছি। তার মানে রিজিকের ফয়সালা চূড়ান্তভাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি আমি ওই রিজিক হালাল পথে চাইলে আল্লাহ হালাল পথে দিবে, আর যদি হারাম পথে চাই আল্লাহ হারাম পথে দিবে। কিন্তু যেটা আসার সেটাই আসবে, বেশি আসবে না। আপনার বরাদ্দে যা আছে এটাই আসবে। এটা যদি আপনি হালাল পন্থায় চান আল্লাহ আপনাকে হালাল পন্থায় দিবে, আর যদি আপনি হারাম পন্থায় চান আল্লাহ আপনাকে হারাম পন্থায় দিবে। এই জন্য সিদ্ধান্ত আপনার যে আপনি আল্লাহর কাছ থেকে রিজিক নেবেন, সেটা হারাম পন্থায় নেবেন নাকি হালাল পন্থায় নেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে, আমি মানুষকে বিবেক দিয়েছি, ভালো মন্দ বুঝার জন্য জ্ঞান দিয়েছি। এই ভালো মন্দ বুঝার জ্ঞান যখন আমি তাদেরকে দিয়েছি, এখন তারা চাইলে ভালো করতে পারে, মন্দও করতে পারে। চাইলে ভালোটা গ্রহণ করবে, চাইলে মন্দটা গ্রহণ করবে, তাদের স্বাধীনতা রয়েছে। আমি আল্লাহ বলবো না যে তোমরা খারাপটা করো না, আমি আল্লাহ বলবো না তোমরা ভালোটা গ্রহণ করো, কারণ তোমাদের স্বাধীনতা আছে। কারণ আমি যদি সবাইকে ভালোটা করতে বাধ্য করি তাহলে বলবে যে আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আমার কোনো স্বাধীনতা নাই। কথা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ